তৃণমূলের যারা মুচলেকা লিখে দিয়েছেন তাদের নাম ব্যবহার করে বিষয়টিকে পাশ কাটিয়ে চলে যাওয়া হবে না তো? মুখ্যমন্ত্রীর মুখে পুরসভার দুর্নীতি প্রসঙ্গে ফিরহাদ হাকিমের নাম শোনার পর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কোট আনকোট, আপনার কালিকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনকে কালি না বললে কোনো প্ল্যান পাস হয় না। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। কোথায় দাঁড়িয়ে বলছেন? বিধানসভার ফ্লোরে। যাদের দায় আছে বলে বর্তমানে সরকার মনে করছেন, প্রপার ইনভেস্টিগেশন করে যাকে মনে হবে গ্রেপ্তার করুন। দেখুন, যেখানে মানুষের প্রাণ গেছে সেখানে নির্দিষ্টভাবে দলের দায়, এই দায়, সেই দায় বলে কোনো রকম ঝেড়ে ফেলার কিছু নেই। কালীঘাট তৃণমূল কি গ্রেফতারির দাবি তুলে দায় এড়িয়ে যেতে পারে অনির্বাণ? দেখুন, কথা তো এখানে স্পষ্ট, দায় এড়ানো না এড়ানোর বিষয় নয়। আজকে যে মুচলেকা তৃণমূলে যারা গেছেন তারা যদি মনে করেন যে যেহেতু তারা মুচলেকা দিয়ে রেখেছেন শুভেন্দুবাবুর কাছে, অতএব তারা কোনো কিছুতেই তাদের কিছু হবে না, এটা ভেবেই তো তারা গেছেন। বাকিটা তারা তাহলে তো তোমার শুভেন্দুবাবুকে আজ সাধুবাদ জানানো উচিত, কারণ তোমার কথা অনুযায়ী মুচলেকা দেওয়ার পরও তিনি কাগজ তুলে দেখাচ্ছেন যে কাদের কাদের সই আছে। স্পষ্ট কথা বলি, দেখুন, যোগ দিবসের দিন 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, যার বিরুদ্ধে বিজেপি এমনকি শুভেন্দুবাবু নিজেও একাধিক বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন, তিনি যোগ দিবসের দিন শুভেন্দুবাবুর পা ধরে প্রণাম করলেন। আজকে সেই শামস ইকবালের যদি প্রয়োজন পড়ে তাকে গ্রেপ্তার করবেন? বক্তব্য একটাই, যে আজকের দিনে দাঁড়িয়ে সরকার যদি একটা নাম বলে, যাদের নাম বলছে, যে মুচলেকা ফ্যাকশনের নাম বলছে, তারা স্রেফ মুচলেকা লিখে দিয়েছে বলে তারা কি বেঁচে যাবে, নাকি স্রেফ নামটা ব্যবহার করে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া হবে? আজকের দিনে দাঁড়িয়ে বলছি